3 নম্বর হচ্ছে দাওয়াত অনুযায়ী নিজে আমল করা। এইখান থেকে যে ভাষণ, যে দাওয়াত আপনাদেরকে দিব, সেই দাওয়াত অনুযায়ী যদি আমি আমল না করি তাহলে তার ভয়াবহ পরিণতি রয়েছে। দাওয়াত অনুযায়ী আমল করা এবং নিজের আমলের মধ্যে ইখলাস থাকা, একত্ববাদ, তাওহীদ প্রতিষ্ঠিত থাকতে হবে। তাওহীদের প্রতি প্রতিষ্ঠিত থাকতে হবে, ইখলাস থাকতে হবে। এবং যে দাওয়াত দিব, অর্থাৎ আমি অথবা কোনো বক্তা অথবা কোনো খতিব বা কোনো সাধারণ মানুষ যদি কাউকে দাওয়াত দেয়, তাহলে পরে সেই অনুযায়ী তাকে আমল করতে হবে, নাচে খুব ভয়াবহ শাস্তি রয়েছে। সূরা সাফফাত আয়াত নম্বর 2-3 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে হে ঈমানদার বান্দাগণ, তোমরা কেন তা বলো যা তোমরা নিজে করো না। তোমরা কেন তা বলো যা তোমরা নিজে করো না। কাফারা মাক্তান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, তোমরা যা করো না তা বলা আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে বড় গুনাহ। বুঝলেন কথাটা? যে দাঁড়ি বক্তা আপনাদেরকে দাওয়াত দিবে, সাধারণ মানুষকে দাওয়াত দিবে, সে যদি নিজে সেই আমল না করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তুমি যে দাওয়াত দিচ্ছ, ভাষণ দিচ্ছ, যে আহ্বান তুমি মানুষকে করছো, তুমি নিজে আমল করো না, তা কেন বলছো? আর তা বলা হচ্ছে, তুমি যদি আমল না করো তাহলে তা বলা হচ্ছে বড় গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিনের খুব অবতীর্ণ হয়, তিনি রাগান্বিত হন। সুবহানাল্লাহ। অতএব একজন দাঁড়িয়ে বিশেষ কর্তব্য যে সে যা দাওয়াত দিবে তাকে অন্ততপক্ষে আমল করতে হবে, সেই কর্মী তাকে হতে হবে, তারপরে দাওয়াত দিতে হবে। সূরা বাকারা আয়াত নম্বর 44 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আতা'মুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাবা আফালা তা'কিলুন। তোমরা কি মানুষকে সৎ কাজের আদেশ দাও? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা কি মানুষকে সৎ কাজের আদেশ দাও? ওয়া তানসাউনা আনফুসাকুম, এবং তোমরা নিজেরাই তা ভুলে যাও। অর্থাৎ তোমরা নিজেরাই তা আমল করো না, নিজেরাই তা বাস্তবায়ন করো না। ওয়া আনতুম তাতলুনাল কিতাব, অথচ তোমরা কোরআন অধ্যয়ন করো, অথচ তোমরা কিতাব অধ্যয়ন করো। আফালা তা'কিলুন, তারপরে কি তোমরা বুঝবে না? কোরআন অর্থাৎ অন্যান্য ধর্মগ্রন্থ সেই সময় যারা তেলাওয়াত করতো, অধ্যয়ন করতো, তারা মানুষকে সৎ পথের আহ্বান করতো, তারা পড়তো, যেমন ইহুদি নাসারা, তারা নিজেরা আমল করতো না, তাদের দায়ী বক্তারা খতিবরা নিজে আমল করতো না। বুঝতে পেরেছেন? আল্লাহ রাব্বুল আলামিন এখানে সতর্ক করেছেন, ভর্ৎসনা দিয়েছেন যে তুমি বলবে কেন, বলছো কেন যে যা তুমি নিজে করবে না, অথচ তুমি কোরআন অধ্যয়ন করো, তুমি একজন আলেম, তুমি একজন বক্তা, তুমি একজন খতিব, যা তুমি আদেশ করো মানুষকে সেটা তুমি নিজে পালন করো না। ভর্ৎসনা দিয়ে বলা হচ্ছে, এই কথাটি ঘৃণার সঙ্গে বলা হচ্ছে, ভর্ৎসনা দিয়ে বলা হচ্ছে। অতএব একজন আলেমকে, একজন দাঈকে সুন্দরভাবে তাকে সেই কাজ আমল করতে হবে, ইখলাস থাকতে হবে। ইখলাস হচ্ছে একত্ববাদ, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যেই সেই কাজ করতে হবে, অন্য কোনো নিয়াত থাকা যাবে না। মানে একাগ্রতা, একনিষ্ঠতা সেই কর্মের মধ্যে থাকতে হবে, তার মধ্যে তার ইবাদতের মধ্যে থাকতে হবে। এই সম্পর্কে আয়াতগুলি হচ্ছে সূরা বাইয়িনা 5 নম্বর, সূরা আনাম আয়াত নম্বর 162। যাই হোক, আমি এর অর্থ বলছি না। একনিষ্ঠতা, একত্ববাদ বুঝছে, তা হচ্ছে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে সন্তুষ্টি অর্জনের জন্য করতে হবে। 4 নম্বর হচ্ছে হিকমা অবলম্বন করা, অর্থাৎ পবিত্র কোরআন ও সহিহ সুন্নাহর মাধ্যমে পড়া। যে বিক্ষিপ্ত অবস্থায় আমি একটু কুদিক থেকে টেনে টুনে গল্প, কিসসা, কাহিনী বা নিজের মন গড়া ফতোয়ার মতো, নিজের মন গড়া তাফসীর, মন গড়া অর্থ বা নিজের মতো করে মানুষকে, সমাজের মানুষকে যাতে করে ঠকা যায় সেই পদ্ধতি অবলম্বন করে কিন্তু হিকমা বলে না, সেই পদ্ধতি অবলম্বন করা যাবে না, সতর্কতা অবলম্বন করতে হবে। তা হচ্ছে হিকমা অবলম্বন করা, অর্থাৎ কোরআন এবং সহিহ সুন্নাহ অনুযায়ী দাওয়াত দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহল আয়াত নম্বর 125 তিনি বলেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাতি। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন যে তোমার রবের পথে, রবের দিকে মানুষকে আহ্বান করো, দাওয়াত দাও, বিল হিকমা, হিকমতের সহিত,
এখানে হিকমাহ অর্থাৎ কোরআন এবং সহিহ সুন্নাহ, কোরআন এবং সহিহ হাদিস। কোরআন এবং সহিহ সুন্নাহ অনুযায়ী সেই কোরআন এবং সহিহ সুন্নাহকে, কোরআন এবং হাদিসকে ভালোভাবে অধ্যয়ন করে আপনাকে আল্লাহর পথে মানুষকে আহ্বান করতে হবে, দাওয়াত দিতে হবে। ওয়ামাউইযাতিল হাসানাতি, এবং উত্তম উপদেশ দিতে হবে। সে উত্তম উপদেশ হতে পারে সুন্দর মাধুর্য, নম্র শালীন ভাষা এবং সুন্দরভাবে যেই ভাষা, যেই কথা, যেই পদ্ধতি, যেই কৌশল অবলম্বন করলে মানুষ ওয়াজের মাধ্যমে, নসিহতের মাধ্যমে উপকৃত হবে, সেই পদ্ধতি আপনাকে অবলম্বন করতে হবে। অর্থাৎ বক্তা প্রতি দায়ীকে সেই পদ্ধতি অবলম্বন করতে হবে। এ সম্পর্কে মিশকাতের একটি হাদিস 186 নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারাকতু ফিকুম আমরাইনি লান তাজিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূল। আল্লাহ রাসূল বলেন, আমি তোমাদের মাঝে দুটি জিনিস ছেড়ে গেলাম, যতক্ষণ তোমরা এই দুটি জিনিস আঁকড়ে ধরে থাকবে ততক্ষণ তোমরা পথভ্রষ্ট হবে না। আর সেই দুটি জিনিস হলো কিতাবাল্লাহ, আল্লাহর কিতাব অর্থাৎ কোরআন, এবং হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। বুঝতে পেরেছেন? অতএব যদি কোনো দায়ী, আলেম, বক্তা, খতিবের মধ্যে যদি কোরআন এবং হাদিস এই দুইটি জিনিস যদি তারা সঠিকভাবে আঁকড়ে না ধরে, তাহলে সাধারণ মানুষের কাছে কি ফলপ্রসূ হবে বলেন আপনি? বুঝতে পেরেছেন? অতএব খুব গুরুত্বপূর্ণ বিষয়, তা হচ্ছে যে আমাদেরকে সুন্দরভাবে আমল করতে হবে এবং আমাদেরকে সুন্দরভাবে কি করতে হবে? অধ্যয়ন করতে হবে কোরআন এবং হাদিস। কোরআন এবং হাদিস অধ্যয়নবিহীন আমরা কিন্তু নসিহত করলে পরে তার ফল ভালো হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন সূরা নাজম 2, মানে প্রথম থেকেও পড়া যায়, মানে 2-3। তা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ান নাজমি ইযা হাওয়া, তিনি কসম করছেন নক্ষত্রের যখন তা অস্ত যায়। ওমা দাল্লা সাহিবুকুম ওমা গাওয়া, তোমাদের সঙ্গী পথভ্রষ্ট হয়নি, তিনি বিপদগামী হননি। অর্থাৎ সঙ্গী বলতে এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করা হচ্ছে। তোমাদের সঙ্গী পথভ্রষ্ট হয়নি, বিপদগামী হয়নি। কেন পথভ্রষ্ট হয়নি, কেন বিপদগামী হয়নি জানো? তা হচ্ছে ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, আর সে কখনো মন গড়া কথা বলে না। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে থেকে মনে গড়া কথা কখনো তিনি বলেন না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, তা তো কেবল ওহী, যা তার উপর অবতীর্ণ করা হয় তাই তিনি বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মন গড়া কথা বলতেন, তিনি যদি নিজের প্রবৃত্তির অনুসরণের কথা বলতেন, নিজের মন থেকে যদি ইসলামের সমাধান মানুষকে দিতেন, তাহলে পরে আজকে ইসলাম বিশ্ব জয় করতো না। আল্লাহ রাব্বুল আলামিন গ্যারান্টি দিচ্ছেন যে তোমাদের সাথী বিপদগামী নয়। একজন দায়ী, একজন খতিব যদি কোরআন এবং সুন্নাহ বিহীন তার বক্তব্য, তার দাওয়াতি কাজকে যদি চালায়, তাহলে পরে সে বিপদগামী এবং সমাজকে বিপদগামী করবে। এটাই স্বাভাবিক, এবং সভাকে বিপদগামী করবে। অর্থাৎ কোরআন এবং সহিহ সুন্নাহ অনুযায়ী এবং ওহীর মারফতেই আপনাকে দাওয়াত দিতে হবে, তবেই সেই দাওয়াত ফলপ্রসূ হবে, অর্থাৎ উপকারে আসবে।